আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার এই গুনাহগার মতো অনেকের হাত বাড়াইয়া দিছে, যে হাতগুলা মক্কা মদিনার সাথে লাগছে। মাবুদ, ওই হাতগুলার উসিলাই আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরা বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। এরে আমার এই নসরতপুর এলাকা এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা। আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডাবাদি টিভি সিরিয়াল দেখা দেখা সময় কাটাইবা? মারা গো, তোমরা তো এই এলাকার নাইরি না গো মা। একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা গো মা, আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া। তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কবরে মুর্দা লাশ হয়ে শুয়ে রইছে, আজকের মুনাজাত তার আর নসিব হইছে না। মারা গো, মাইকের আওয়াজ যদি তোমাদের কানে যায় গো মা, তাড়াতাড়ি ওযু বানাইয়া তোমার ঘরের একটা কর্নারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া আমি গুনাহগারের সাথে আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দাও। আমরার বিশ্বাস আছে গো মা, আজকের পশ্চিম নসরতপুরের মাহফিলের মুনাজাত আমার আল্লাহ খালি ফিরাইয়া দিবে না। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া ইলাহি রহম ফরমা, মুস্তাফা কি ওয়াসতে খুলে দে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াসতে। রহমাতুল লিল আলামিন খতমে রসুল জানে জাগা আহমদ হামিদ মুহাম্মদ মুস্তাফা কি ওয়াসতে। কদরি কর কদরি রখ কদরি মেনে উঠা কদরি আব্দুল কাদের জিলানি বাসফা কি ওয়াসতে। মাবুদ ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় গো আল্লাহ, গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ। বহু সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত শায়েস্তাগঞ্জ থানাধীন পশ্চিম নসরতপুর নুরানি জামে মসজিদ কমিটি যুবক সংঘের উদ্যোগে 29তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন সাজাইয়া এই এলাকার আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, জীবনের গুনাহ মাপ পাওয়ার আশায় আমি মুসাফির শামীম হোসেন রেজার সঙ্গে তোমার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের মতো হাত বাড়াইয়া দিছে গো আল্লাহ। যার হাতটা তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আল্লাহ আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরার বেগুনাহ মাসুম বান্দা বানাইয়া দাও আল্লাহ। আমি হইতে পারি গুনাহগার, আমি হইতে পারি নগণ্য নালায়েক, আমারে হাতগুলা দিয়া তোমার কাবার গিলাপ ধরছি, আমারে হাতটা দিয়া তোমার কাবার দরজা ধরছি, আমারে হাতটা দিয়া তোমার ওই হাজরে আসওয়াদ পাথরের মধ্যে ধইরা মুখ দিয়া ছোঁয়া দিছি, এই হাতটা দিয়া আমি আমার নবীজির রওজা মুবারকের অংশের সোনালী গোলাপ ধরছি। এরে আমার এই এলাকা আশেপাশে এলাকার ভাই বাবারা, কিরে ভাই, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই, মুনাজাত হইতেছে রে ভাই আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দেও না দুইটা হাত বাড়াইয়া। আমরার বিশ্বাস আছে রে আমার আল্লাহ কারোর হাত খালি ফিরে দিবে না। তুমি তো অন্তর জামি রে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ, যাই না কি জানো না রে আল্লাহ।
আল্লাহ করো আল্লাহ জাগালো তোমার মনে। তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছো কোথায় আল্লাহ আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ মৃত্যুর বিছানায় শোয়াই গো আল্লাহ করো আল্লাহ জাগালো তোমার মনে। তুমি তোমার বন্ধু ইব্রাহিম নবীর সঙ্গে কইছো কোথায় আল্লাহ নমরুদের আগুনে ফালাইয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ সাকরাতুল মাউতের বিছানায় শোয়াই গো আল্লাহ করো আল্লাহ জাগালো তোমার মনে। তুমি তোমার বন্ধু ইউনূস নবীর সঙ্গে কইছো কোথায় আল্লাহ মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ সাদা কাফনে ঢুকাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালো তোমার মনে। তুমি তোমার বন্ধু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সঙ্গে কইছো কোথায় আল্লাহ মেরাজেতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ আমার নবীর সামনে রাখিয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালো তোমার মনে। মাহমুদ আজকের জান্নাতের বাগানের মধ্যে এক শ্রেণীর মানুষ হাত বাড়াইয়া দিছে যে শ্রেণীর মানুষের জগতের মধ্যে আব্বা নাই। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলা দেওয়ার জন্য সন্তানের জন্য রক্তরে পানি বানাইয়া আব্বাজান কবরে শুয়া রইছে আল্লাহ এমন আব্বাজাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও মাহমুদ দয়াল আল্লাহ। এক শ্রেণীর মানুষ হাত বাড়াইছে যাদের দুনিয়ার জমিনের মধ্যে আম্মা নাই, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে, নিজে না খায়া খাওয়াইছে আল্লাহ। ঈদুল ফিতর চলে গেছে, সন্তান নিজের জন্য কত মানুষের জন্য মার্কেটিং নতুন নতুন জামা কাপড় কিনছে, আম্মা আব্বা দুনিয়াতে নাই, আব্বার একটা লুঙ্গি কিনা পরাইতে পারে নাই, আম্মার একটা কাপড় কিনা পরাইতে পারে নাই, কারে পরাইব? মা বাপ তো কবরে। আল্লাহ এবং মা বাবা তাদের কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও ও দয়া। কোন সন্তান দানি হাত বানাইছে, মাও নাই বাবাও নাই, জনমের মতো এতিম, এমন সন্তানদের আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তয়্যিবা নসিব করে দাও ও আল্লাহ। আজকের জান্নাতের বাগানের মধ্যে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া তাবারুকের জন্য সহযোগিতা কইরা উপস্থিত হইয়া পর্দার অন্তরালের মা বোন ভাই বাবারা, মিডিয়ার ভাই বাবারা, আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের দোয়া তুমি কবুল মঞ্জুর করো। বিশেষ করে আরব আমিরাতের অনেকগুলা দেশের মধ্যে ইরানের যুদ্ধের কারণে অনেক প্রবাসীরা কাজ কাম করতে পারে না, আল্লাহ তাদেরকে তুমি সমস্ত বিপদ থেকে উদ্ধার করে তাদেরকে কাজ কামের ব্যবস্থা করে দাও। বিশেষ করে আল্লাহ দৌলতদিয়া ঘাটে একটা বাসের দুর্ঘটনায় 50 জন যাত্রী নিয়ে বাসটা ডুবন্ত হয়েছে, আল্লাহ যে যাত্রীগুলো ইন্তেকাল করেছে তাদের মাগফিরাত কামনা করি, তাদেরকে মাফ করে দাও। কুমিল্লা রেল বাস দুর্ঘটনায় অনেক যাত্রী ইন্তেকাল করেছে, তাদের মাগফিরাত কামনা করি, তাদেরকে মাফ করে দাও। এমন যত জায়গায় অ্যাক্সিডেন্টের মতো বড় বড় মুসিবত দিয়া বাংলাদেশের মানুষগুলারে তুমি আল্লাহ তঙ্কে রাখছো, আল্লাহ মানুষগুলার সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করো, আমাদের প্রত্যেকের মনের নেক নেক আশাগুলো পূরণ করো। বিশেষ করে আমাদের তমিজানি সাহেব, আল্লাহ এম এ জলিল সাহেব হুজুর কেবলার বায়াত, পাগলা মানুষটা এলাকার মানুষ জনগণ সন্তান আত্মীয় স্বজন নিয়া এই জান্নাতের বাগানের জন্য বড় কষ্ট করে, 1900 এলাকা
এলাকার প্রত্যেকটা মানুষরে তুমি কবুল মঞ্জুর করো। মাহফিলের সভাপতি, সহসভাপতি, ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আল্লাহ মাহফিলের পরিচালক সকলকে তুমি কবুল মঞ্জুর করো রাব্বুল আলামিন। আল্লাহ সোনার বাংলাদেশের জন্য সর্বসাকুল্য সফলতা কামনা করে আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কি? আরো জোরে কন্যা, তিনি কি? ওরে মুসলমান, ওই আল্লাহ তাআলার কাছে যেহেতু দোয়া কামনা করলাম, আল্লাহর শুকরিয়ার জন্য মুহাব্বতে আমরা একটাবার শুকরিয়া আদায় করে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আমি ডাইনে বামে যাব না, আমাকে একটা সাবজেক্টের কথা আমার তমিদানি চাচা ইঙ্গিত দিয়েছেন, আমি সেই দিকে আমার আলোচনাটা ধারাবাহিকভাবে নিয়ে যাব। আপনারা বলেন, আমরা আল্লাহর বান্দা, একজন নবীর উম্মত, ওই নবীর নাম হলো মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। ওই নবীর প্রতি যদি আমাদের ঈমান না থাকে, নামাজ দিয়া কোনো লাভ হবে নি। জবাব কম ধরে কোন লাভ হবে নি। আরে ওই নবীর প্রতি যদি ঈমান না থাকে, রোজা দিয়া কোনো লাভ হবে নি। ওই নবীর প্রতি ঈমান না থাকলে দুনিয়ার দান সদকা করে কোনো লাভ নাই, নামাজ দিয়ে কোনো লাভ নাই, হজ দিয়া কোনো লাভ নাই, যাকাত দিয়া কোনো লাভ নাই, দান সদকা দিয়া কোনো লাভ নাই। প্রিয় মুসলমান ইমানদার, যেহেতু অন্য কোনো কিছু দিয়া লাভ নাই, আমাদের ঈমানের মূল নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, মদিনার তাজেদার হুজুরপুর নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উপরে। কিন্তু বাবা, ওই নবী এখন দুনিয়াতে নাই, নবী আছেন রওজা আতহারের মধ্যে। উম্মতেরা সালাম দিলে আমার নবী নিজ কান মুবারকে শুনতে পায়, উম্মতেরা সালাম দিলে আমার নবী নিজ কান মুবারকে শুনতে পায়। শুধু শুনতে পান না, আমার নবীর হাদিসে মুবারাকা পড়তে দেয়া দেখলাম। নবী আমার জানিয়ে দেয়, উম্মতের দলেরা, যখন তোমরা আমি নবীর মুহাব্বতে সালাতু সালাম দাও, আমি নবীর দুরূদ শরীফ আদায় করো। কে কোন জায়গা থেকে দুরূদ শরীফ আদায় করে আমি সেই জায়গাটা চিনি। শুধু চিনি না, সেই ব্যক্তিকে আমি তার বাবার পরিচয় জানি। যেই নবী আমরা উম্মতের খবর রাখে, ওই নবীর প্রতি আমাদের ঈমান কোনো সাধারণভাবে হবে না, ঈমান হবে তাজা। জান চলে যাইতে পারে, নবীর প্রতি ঈমানে দুর্বলতা আসতে পারে না। ঈমানে বিন্দু পরিমাণ দুর্বলতা, ইন্তেকাল করলে জান্নাত পাওয়ার আশা করা যাবে না। ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, উম্মতের দলেরা, আমি নবীর দুইটা ছেলে সন্তান তৈয়ব এবং তাহের, এই দুইজন সন্তানকে আমি নবী বড় আদর করতাম। আমি আমার দুইটা সন্তানকে যেমন আদর করতাম, তার পাশাপাশি আমি নবীর কলিজার টুকরা দুইটা নাতি হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন নাতিকে আমি নবী বড় মুহাব্বত করতাম। হঠাৎ করে আমি নবী একদিন মসজিদে নববীর পাশে, মানে মদিনা শরীফের পাশে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হলো মসজিদে গামামা। ওই গামামা মসজিদটাকে আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় পাথর দ্বারা নির্মাণ করেছেন, যে পাথরগুলা কালো রঙের। কি রং? এরএসবি বেটা কোনা কি রঙের? আস্তে কইছে, জোরে কোন না, কি রঙের? এ বাবা শুনো, ওই গামামা মসজিদটারে কালো রঙের পাথর দিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে নিয়া, অনেক দূরের আশিকদেরকে নিয়া, সাহাবায়ে কেরামদেরকে নিয়া বানাইছেন। বানায়া আমার নবীজি ওই গামামা মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করেছেন। কেন? মদিনার মধ্যে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বৃষ্টি হয় না। অন্যান্য এলাকার মানুষ এসে নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি রহমতওয়ালা আল্লাহর হাবিব, আপনি যদি কোনো দোয়া করেন দোয়ার সাথে সাথে কবুল হবে। কারণ আমার নবীর একটা উপাধি হলো মুস্তাজাবাতুদ দাওয়াত। মুস্তাজাবাতুদ দাওয়াত মানে কোনো দোয়া করলে সাথে সাথে অ্যাকসেপ্ট, মানে কবুল হয়ে যায়। আমার নবীদের কাছে আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ আপনি একটু দোয়া করেন না। আমার নবীজি ডাক দিয়া কই দোয়া করব এখন না, আগামীকালকে আসবা, যখন সূর্য একবারে মাঝ আকাশে থাকবে এমন টাইমে তোমরা আসবা। নবী আমার বলে তাদেরকে বিদায় দিলাম। পরের দিন আমার নবীজির সাহাবী হযরত আনাস ইবনে মালিককে নিয়ে আমার নবী রওনা করলেন। এমন টাইমে নবী যখন রওনা করলেন, নবী আমার রওনা করে লক্ষ্য করে দেখলেন নবীজি যাওয়ার আগে ওই সাহাবায়ে কেরাম অন্যান্য মুসাফিরেরা সে জায়গায় নামাজ পড়তেছে, নামাজ পড়ে তারা একসাথে হাত তুলেছে। আমার নবীজি তাদের সামনে যে তাদের দোয়াতে শরীক হইলেন। তারা যেই দোয়া করলেন আমার নবীর সাথে সাথে আমিন বললেন। অনেক বাতিল ফেরকারা, বিশেষ করে বর্তমান আহলে হাদিসদারি বেডিয়েতের মতো নামাজ পড়ে যারা, তারা এরা আমরারে কি সুন্দর কয় সম্মিলিত দোয়া করা যাবে না, জানাজার পরে দোয়া করা যাবে না। আসেনি আসেনি ও বাবা একটু মনোযোগ দিয়া শোনো, সম্মিলিত দোয়া করা যাবে না, জানাজার পরে দোয়া করা যাবে না, একসাথে অনেক ব্যক্তি বৈশা দোয়া করা যাবে না। ও বন্ধুরে, তাইলে নবী আনাস ইবনে মালিক সহ মদিনার মুসাফিরদেরকে নিয়ে যে একসাথে দোয়া করলেন। তোমরা যে একসাথে দোয়া করা বেদাত, তাইলে নবী নাকি বেদাত করছে নাকি বেটা? না না না, আমার নবী একসাথে দোয়া করে উম্মতরে শিখিয়ে গেছে একসাথে সম্মিলিত দোয়া করলে দোয়া কবুল হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এ প্রিয় মুসলমান, যেহেতু একটা কথা ইঙ্গিত দিয়েই ফেলেছি, জানাজার নামাজের পরে দোয়ার কথা। অনেক জায়গায় লাশ লইয়া জানাজা দিয়া ঠুস করে দৌড় মারে। এরা আসলে দোয়া চায় না, দোয়ার পক্ষে না। যদি দৌড় মারতে লাগে লাশের খাটটা মুট করে ধরবেন। যে মৌলবী কইব বেদাত, এই মৌলবীরে কইবেন আমি আমার মাল লেগে দোয়া করবো, তোর বাপের কি? বসে দিয়া কইবেন মেশকাতুল মাসাবিতে একটা হাদিস আল্লাহর নবী বলে, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহুদ দোয়া। আমার নবী কয় ইজা যখন সাল্লাইতুম তোমরা নামাজ আদায় করো আলাল মাইয়িতি কোন মৃত ব্যক্তির জন্য, ফাখলিসু লাহুদ দোয়া অতঃপর তার জন্য দোয়া করো। নবী কয় মৃত ব্যক্তির জানাজার পরে দোয়া করার জন্য, মৌলবী কয় কাফন দাফনের পরে দোয়া করার জন্য। তো নবীর কথা মানবেন না, মৌলবীর কথা মানবেন। আওয়াজ আসতে দিছেন, নবীর কথা মানবেন না, মৌলবীর কথা মানবেন। মুসলমান আশিক লিখতেছে, ওরে গায়ের জুড়ে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভুবনে, হাইরে চিরদিন তুই থাকবি না ভুবনে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে, বলে দিবে তোরে দোজকের আগুনে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে, বলেন দিবে তোরে দোজকের আগুনে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে। তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, হাই রে কিছু কিছু কম শুনবি তুই কানে। ওরে বল কমিবে হাতে পায়, পেশার মাথা ঘুরায়, ছোট অক্ষর দেখিবি না নয়নে, বলেন ছোট অক্ষর দেখিবি না নয়নে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে। মুসলমান, দোজকের আগুনকে ভয় করলে মৃত ব্যক্তির জন্য জানাজার পরে দোয়া করবা, দোয়া করে তারা দাফন করে আবার দোয়া করবা। যদি সম্ভব হয় ওই মৃত ব্যক্তির কবরের সামনে তালকিন প্রদান করবা। মুসলমান, আমার নবী যখন দোয়া করলেন, ওই সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদে গামামার ভিতরে 2 রাকাত নামাজ পড়লেন, একসাথে দোয়া করলেন, আল্লাহ এরা বৃষ্টি চায়, আপনি বৃষ্টি প্রদান করেন। একটানা 7 দিন মদিনার এলাকার মধ্যে বৃষ্টি বর্ষণ হয়েছে। আমার নবীকে নিয়ে যখন সাহাবায়ে কেরাম দোয়া করে, সাথে সাথে আমার আল্লাহ তাআলা দোয়াটা কবুল করেছে। এ আমার নসরতপুরের মানুষ, এ হবিগঞ্জের এই পশ্চিম নসরতপুরের জান্নাতের বাগানের বাবারা, শুনো, ওই মদিনার মসজিদে গামামার মধ্যে আমার নবী ঈদের নামাজ আদায় করেছে। শুধু তাই না, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী মদিনার তাজেদার হুজুর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, একদিন আমি মসজিদে গামামার দরজার মধ্যে বসে রইলাম। এমন টাইমে আমার আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি নবীর কাছে পাঠাইলেন। জিবরাইল এসে ডাক দিয়া
বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও দয়ার নবী, মায়ার নবী, আমার আল্লাহ খবর পাঠাইছে আপনার দুইজন নাতি হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনকে আমার আল্লাহর রাস্তার মধ্যে নিয়ে যাওয়ার জন্য। আমার নবী কান্দে আর ডাক দিয়া কইয়া, আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আমার এই দুইটা নাতিরে আমি আমার আল্লাহর হস্তে দিতে রাজি নাই। আমার আল্লাহরে জিগাইবানি, আমার আল্লাহ তাআলা আমার দুইটা সন্তান নাতির বিনিময় আমি নবীর দুইটা ছেলে সন্তান আছে, আমার ছেলে সন্তান গুলারে যেন আমার আল্লাহ তাআলা নিয়ে যায়। বন্ধুরে, ও মুসলমান ইমানদারেরা, মুমিন মুসলমানের দলেরা, একটু মনোযোগ লাগায়া শোনো, অন্তরের কান লাগায়া। আমার নবী শুধু বলছে, জিবরাইল, আল্লাহর জিগাও আমার দুইটা নাতি ছাড়া আমার দুইটা ছেলেরে আল্লাহর হস্তে নিয়ে যাবেনি। আল্লাহ কই, জিবরাইল, আমার বন্ধু যেটা ইচ্ছা করেছে, আমার বন্ধুর ইচ্ছাটারে তুমি কায়েম করো, কারণ আমার নবীর প্রত্যেকটা কর্ম আমরা উম্মত এটা ধর্ম হিসেবে পাইছি। মুসলমান রে, আমার নবীজি যখন বলছে, আল্লাহ আমার দুইটা নাতিরে নিও না, আমার দুইটা সন্তানরে নিয়ে যাও, আল্লাহ দোয়া কবুল করেছে। দোয়া কবুল কইরা নবীজির দুইজন সন্তানকে আল্লাহর রাস্তায় নিয়ে চলে গেছে। কিন্তু আর কিছুদিন পরে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি শীতের সকালবেলা মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ে সোমবার দিন নবীজি রওনা করলেন মদিনা শরীফের বর্তমান 310 নম্বর গেট থেকে ডান দিকে হাইটা সামনের দিকে 15 মিনিট হাঁটলে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হলো মসজিদে কোবা। যে কোবা মসজিদে মাত্র 2 রাকাত নামাজ আদায় করলে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। আপনারা মনে হয় কষ্ট হচ্ছে, ওয়াজ মনে হয় বুঝতেছেন না, আমার খুব কষ্ট হইতেছে। আমি যে আসছি দূর থেকে কথা যে বলতেছি, আপনারা কি ওয়াজ বুঝা চুপ আছেন না না বুঝা চুপ আছেন এটা বুঝতেছি। বুঝা চুপ থাকলে বালা, আর না বুঝা চুপ থাকলে কষ্ট। তো যদি বুঝা চুপ থেকে থাকেন, ওয়াজ এতটুক কাজে লাগবে যে আমাদের ঈমান আকীদা দুরুস্ত হবে। কথা কোন না? কোনো অসুবিধা নেই, আপনি ভালো বক্তা, আমরা ইউটিউব মানে আপনি যাবেন ঘরে, জি যান, কোনো অসুবিধা নেই, যান। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, যান, ঠিক আছে, আল্লাহ কবুল করুন। আপনাদের অসুবিধা হচ্ছে, ওয়াজ বুঝতেছেন? নবীজির কাছে আল্লাহ খবর পাঠাইছে জিবরাইল দিয়া, যে নবীর দুইটা নাতির আল্লাহ নিয়ে যাইত। কিন্তু নবীজি কইছে, না আল্লাহ, আমি আমার দুইটা নাতিরে খুব ভালোবাসি। আল্লাহ, আপনি আমার তো দুইটা ছেলে আছে, এই দুইটা ছেলেরে নিয়ে যান। আল্লাহ কইছে, নবীর মুখ দিয়া যা বাইর হইছে এটাই কথা। মারহাবা কোন? আল্লাহ কইছে, জিবরাইল, ঠিক আছে, আজরাইলকে হুকুম করো নবীজি দুইটা ছেলেরে নিয়ে আসুক। নবী দুইটা ছেলেকে নিয়ে গেছেন আল্লাহ তাআলা। এর কিছুদিন পরে আমার নবীর কাছে হযরত জিবরাইল আমিন আগমন করেন নাই, করবেন। নবী রাহমাতুল লিল আলামিন নবী, মদিনার তাজেদার হুজুর পূর্ণর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রওনা করলেন মসজিদে কুবার দিকে। নবী আমার যখন মসজিদে কুবার দিকে রওনা করেন, ওই কুবা মসজিদ এবং মদিনাতুল মুনাওয়ারার মাঝ বরাবর একটা ঘর আছে, মাটির ঘর, যে ঘরটাকে বর্তমান সৌদি সরকার এটাকে সুন্দর করে ব্যারিকেড দিয়ে রাখছে। এই ঘরটা হলো খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। মারহাবা কম। তবে আমি যখন গিয়েছিলাম দেখলাম সেখানে কিছু বাংলাদেশি কাজ করতেছে, সাফাইয়ের কাজ। আমি বললাম, দেশ না একটু খুইলা, যে ঘরের মধ্যে হালে বায়াত ঘুমাইছে, এই ঘরের দুলাবালি গুলা আমি আমার মুখে লাগাইতাম। খুইলা দেওয়ার পর মুখে ডলা দিলাম। এটার পাশে আলী আদালতে আলী আছে, যে জায়গায় হযরত মাওলানা আলী বিচার করতেন। এটার মধ্যে প্রবেশ করে সালাম দিলাম, দোয়া করলাম। এটার পাশে হযরত ইমাম হাসান আর হোসেন যে ঘরে খেলাধুলা করতেন, এই ঘরটার মধ্যে আমি নিজে প্রবেশ করে একটু ওই মাটিগুলা গায়ে লাগাইছি। মুসলমান গো, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন মসজিদে কুবায় প্রতি সোমবারে যাইতেন, নবীজি আমার সোমবার শীতের সকালবেলা যখন রওনা করলেন, যাওয়ার সময় আমার নবীজির মনের মধ্যে
নবীর কন্যার জন্য একটু মায়া লাগলো, কারণ বাবারা মেয়েরে বড় ভালোবাসে, মেয়েরাও বাবার একটু বেশি মোহাব্বত করে। নবী আমার যখন খাতুনে জান্নাত মা ফাতেমার কথা মনে পড়লো, কারণ নবীর তো মনেই পড়বে, কারণ খাতুনে জান্নাত নবীর উম্মতের যত মহিলা আছে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কেন কেন খাতুনে জান্নাত মা ফাতেমা ওই জান্নাতের মহিলাদের সরদারিনী। ওরে এক নাম তোমার ফাতেমা, আর কে নাম বোতল বলো, এক নাম তোমার ফাতেমা, আর কে নাম বোতল, তুমি জান্নাতি বলো বল মাগো নুরানি পুতুল, তুমি জান্নাতি বলো বল মাগো নুরানি পুতুল, তুমি আহলে বায়াতে মাগো আহলে বায়াত, তোমার জন্য নাজিলে হলো কোরআনের আয়াত, তুমি আহলে বায়াত মাগো আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত, তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি ফুতুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি ফুতুল। এক নাম তোমার ফাতেমা, আর কে নাম বোতল বলো, এক নাম তোমার ফাতেমা, আর কে নাম বোতল, তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি ফুতুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি ফুতুল। জোরে কন্যা মারহাবা। আমার নবীজি শীতের সকালবেলা মসজিদে কুবা যাওয়ার পথে যখন খাতুনে জান্নাতের ঘরের দরজার সামনে গেলেন, নবী আমার ঘরের দরজায় যাইয়া যখন সালাম প্রদান করেন, হঠাৎ করে ঘরের দরজা খুলে দিলেন হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আমার ঘরের দরজা খুলে ডাইরেক্ট খাতুনে জান্নাতের ঘরের মধ্যে প্রবেশ করলেন। নবী দেখলেন নবীজি প্রবেশ করার সাথে সাথে খাতুনে জান্নাত বের হয়ে আসলেন। আমার নবীজি সাথে সাথে কালো রঙের একটা পশমি চাদর বাহির কইরা আমার নবীজির মাথা মোবারকের উপরে এইভাবে ছড়াইয়া ধরলেন, ডাক দিয়া বললেন, ওগো ফাতেমা, ওগো হযরত আলী, আপনারা দুইজন আমার চাদরের নিচে প্রবেশ করেন। এবার হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুই ভাই নবীজির সামনে আগমন করলেন, তাদেরকেও প্রবেশ করাইলেন। আমার নবী মাঝখানে, মাওলা আলী মা ফাতেমা, হযরত ইমাম হাসান আর হুসাইন হইল কয়জন? ও মনোবাই ফাঁকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়, শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফতে পাই রে মন পাগলা মনুরাই, ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই, ও তুই ডুব দিলি না শুভ খাইলি না এসকের দরিয়াই রে মন পাগলা মনুরাই, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ও মনরে আমার নবীজি সিন্ধু কইয়া মারে ফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাহাই, মা ফাতেমা শিকল হইয়া তালাটা রাখছে আটকায়া, সাবি নিছে আলী মরতু যাই রে মন পাগলা মনুরাই, ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই, ও তুই ডুব দিলি না শুভ খাইলি না এসকের দরিয়াই রে মন পাগলা মনুরাই, ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই। বন্ধু হে আমার আশিক রাসূল ভাই বাবারা, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী, এদেরকে যখন আমার নবী চাদরের নিচে ঢুকাইলেন, নবী আমার এই চারজনকে নিয়ে আবার একসাথে আল্লাহর দরবারে হাত উঠাইলেন। নবী আমার দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, কোরআনুল কারীমের আয়াত। নবী আমার দোয়া করলেন, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হলো আমার আহলে বায়াত। এমন টাইমে আমার নবীজির একজন স্ত্রী মা ফাতেমার ঘরে ছিল, উনি চাদরটা তুইলা ডাক দিয়া ইয়া রাসূলুল্লাহ, আপনার বরকতলা চাদরের নিচে আমি ঢুকতে চাই। নবী আমার ডাক দিয়া কই, ওগো স্ত্রী, এই চাদরের নিচে তুমি ঢুকবা না, তুমি তোমার জায়গায় সম্মানিত, আমার আহলে বায়াত তাদের জায়গায় সম্মানিত। নবী আমার সাথে সাথে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াত পাইলেন। আল্লাহ বলে, ইন্নামা ইউরিদুল্লাহু
ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا আল্লাহ জানায়া দেয় নবী নিশ্চয় যারা আপনার বংশধর মানে আহলে বায়াত আমি আল্লাহ তাআলা আপনার বংশধর থেকে সকল প্রকার অপঙ্কুলতা দূর করে আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানায়া দিছি নবী আমার এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে নবীজি দুইজন নাতিকে দুই হাতে ধরলেন আমার নবীজি ধইরা সুন্দর করে বাহিরের দিকে বের হয়ে যাচ্ছে এমন টাইমে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীর দুইজন নাতি নিয়ে যখন হাঁটার সময় ছোট ছোট মানুষ একবারে পাতলা শরীরের অধিকারী হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন যখন মক্কা মদিনার রাস্তা দিয়ে হাঁটে তারা উপশব্দ ব্যবহার করলেন তাদের পায়ের নিচে পাথরের টুকরা যখন লাগলো নবী আমার আদর করে এই দুইজন ভাইকে নবী আমার নবীর কাঁধ মোবারকের মধ্যে উঠাইলেন উঠাইয়া আমার নবী যখন সামনের দিকে যায় একজন বনু কুরাইজার মানুষ ডাক দিয়া কয় হাসান হুসাইনের ভাগ্য বড় ভালো তারা বড় দামি একটা সাওয়ারের উপর উঠেছে নবী আমার ঘাড় মোবারক ফিরাইয়া ডাক দিয়া কয় এ বনু কুরাইজার মানুষ শুধু হাসান হুসাইনের গোরা দামি না হাসান হুসাইনও দামি এই গোরা যেমন দামি হাসান হুসাইনও তেমন দামি আমার নবী এই কথা বইলা ছোট দুইটা বাচ্চারে নিয়ে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর বারান্দায় বর্তমানে যেই জায়গার নাম বাবে আবু বকর বাবু সালাম দরজার একবারে বাম দিকে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবী তাদেরকে নিয়ে খেলাধুলা করতেছে এমন টাইমে আমার নবীজি যখন দেখলেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুই ভাইয়ের কপাল দিয়া ফসিল আসতেছে কেমন জানি ঘাম আসতেছে আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এদেরকে টান দিলেন আইনা আমার নবীর ডানুর মুবারক একজনকে বামুর মুবারকের মধ্যে বসাইলেন আমার নবী এদেরকে বসাইয়া নবী আমার তাদেরকে যখন মুছে দিতেছে এমন টাইমে আল্লাহর ফেরেশতা মুআল্লিমুল মালাইকা হযরত জিবরাইল আমিন আগমন করলেন জিবরাইল আগমন কইরা আমার দয়াল নবীর কাছে কি যেন বললেন নবী আমার কান্না করতে লাগলেন ওই দিক দিয়া খাতুনে জান্নাত মা ফাতেমা যিনি জান্নাতের মহিলাদের সরদারিনী হাসান হুসাইনকে না পায়া উনি দৌড়ে মদিনার দিকে রওনা করেছে বন্ধুরে আমি আমার মা বোনদের উদ্দেশ্যে একটু কথা বলে দিয়ে যাই আলোচনার প্রারম্ভিকায় যা বলেছি তাও মানবে আর একটা কথা বলি মা যদি আপনারা জান্নাতি হতে চান মা ফাতেমার সাথে জান্নাতে যাইতে চান তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন পর্দা করবেন স্বামীর কথা শুনবেন কখনো আপনি আপনার 2 রানের মধ্যবর্তী জায়গা এবং আপনি আপনার 2 চোয়ালের মধ্যবর্তী জায়গার সীমা লঙ্ঘন করবেন না দেখবেন গো আপনি জান্নাতে যাবেন কারণ আপনারে জান্নাতে নেওয়ার জন্য খাতুনে জান্নাত মা ফাতেমা একাই যথেষ্ট খাতুনে জান্নাত মা গো খাতুনে জান্নাত মা গো ফাতেমা আমার এ বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার বলো এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজাড় বল